নরসিংদীর রায়পুরায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জড়িয়ে রাতের আধারে আওয়ামী লীগের অস্ত্র প্রশিক্ষণ সাবেক সেনা কর্মকর্তার এমন শিরোনামে মিডিয়াতে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম ও জসিম উদ্দিন সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এগুলো ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এবং আমার বড় ভাই সার্জেন্ট নজরুল অবসরপ্রাপ্ত। আমি এবং আমার বড় ভাই সার্জেন্ট নজরুল নামে যে একটা মিথ্যা তথ্য প্রচার হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এর কোনো সত্যতা আপনারা পাবেন না। যারা এই অভিযোগটা করেছে তারা আমাদের প্রতিপক্ষ হিসাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদের মান সম্মান নষ্ট করার জন্য তারা এই সংবাদটি প্রচার করেছে। এর কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ বানোয়াট। এবং যে কথাটা তারা প্রচার করেছে যে আমরা এখানে সন্ধ্যা হইলে অস্ত্রের প্রশিক্ষণ করা, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম এবং বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব। তারা শুধু আমাদেরকে না, সেনাবাহিনী মান সম্মান ক্ষুণ্ণ করেছে। এখানে একটা সরকারি প্রতিষ্ঠান আছে সোনালী ব্যাংক, এখানে সরকারি কিছু বাহিনী থাকে যা তার আনসার, তারাও যদি আমরা এখানে প্রশিক্ষণ করাইতাম অস্ত্রের, তারা হয়তো প্রতিবাদ করতো। ঠিক আছে, পাশে আছে একটা হাসপাতাল আছে, ওইখানে যদি আমরা এখানে অস্ত্র প্রশিক্ষণ করাইতাম, আশেপাশের কিছু লোক হয়তো ওরা প্রতিবাদ করতো। এখানে স্কুলে সিকিউরিটি গার্ড আছে, নাইট গার্ড আছে, তারাও প্রতিবাদ করতো যে হয়তো শিক্ষকদের কাছে সকালবেলা হলেও অভিযোগ করতো। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের বিরুদ্ধে আনিত এই অভিযোগটা করেছে আমরা এই অস্ত্র প্রশিক্ষণ করাই, তাদের যাতে আইনের আওতায় এনে প্রশাসনের মাধ্যমে তাদের সঠিক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে, আমি তার জোর দাবি জানাচ্ছি। সায়দাবাদ স্কুল মাঠে রাতের আধারে আওয়ামী লীগের অস্ত্র প্রশিক্ষণ সাবেক সেনা কর্মকর্তার এমন ঘটনা সম্পর্কে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারাও জানিয়েছে বিষয়টি মিথ্যে। সায়দাবাদ উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে যে ইয়াটা করা হয়েছে, অভিযোগটা করা হয়েছে, আসলে এটার কোনো ভিত্তি নাই। এমন কোনো, এখানে আপনার সোনালী ব্যাংক আছে, আশা ব্যাংক আছে, স্কুল কর্তৃপক্ষ আছে। যদি এমন কিছু হইতো অবশ্যই স্কুল কমিটি এটার সঠিক পদক্ষেপ নিত এবং তারা স্কুল কর্তৃপক্ষ অবশ্যই এটা অবগত তারা জানাইতো এবং তারা পদক্ষেপ নিত। এমন কোনো ঘটনা ঘটে নাই। গরম যখন হয় তখন কিন্তু আমরা মাঠে আসি, আমাদের স্কুলের পাশে বাড়ি, তো আমরা মাঠে আসি, আমরা তো এমন কোনো আওয়াজ শুনতে পাই না। এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ বিদ্যালয়ের মাঠে এমন কোনো ঘটনার কথা আমরা শুনিনি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান শিক্ষক, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। স্কুলের মাঠে যে প্রশিক্ষণ দেওয়া হয় বা অস্ত্রের মহড়া হয়, আমরা 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকি। এর ভিতরে তো আমরা এরকম কোনো যে অস্ত্র নিয়ে কেউ চলাফেরা করা বা মহড়া দেওয়া, এরকম আমাদের স্যাররা যারা আছে, নাইট গার্ড যারা আছে, তাদের সাথেও আপনারা আলাপ করে দেখতে পারেন, কিন্তু আমাদের চোখে এরকম কিছু পড়ে নাই। রাত্রে যে প্রশিক্ষণের কথাটা বলছে যে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা তো মানে একবারে একটা অসম্ভব কথা মনে হয়। এটাও কোনো সত্যতা আছে বলে আমি মনে করি না। আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান চালাই, শিক্ষকতা করি, যার যার মতে আবার 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত সর্বোচ্চ আমরা থাকি। তাই এই ধরনের অভিযোগ এটা আমার মানে নজরে পড়ে নাই বা আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমাদের নাইট গার্ড বিদ্যালয়ে থাকে, সন্ধ্যা থেকে রাত্রে ফজরের আজান পড়লে এরপরে সে যায়। যদি সে পাইতোই পর্যন্ত, তাহলে তো আমাকে বলতো বা আমাদেরকে জানাইতো, স্যার এই যেগুলির কোষা বাইয়া পাইছে, এরকম কোনো আমাদের সাথে এরকম কোনো মানে পায় নাই বা তারাও আমার কাছে বলে নাই। অভিযোগ একটা পত্রিকায় আসছে, যারা লিখছে তারা বলতে পারবে ভালো, এই ব্যাপারে আমি মানে জানি না। এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মাসুদ মিয়া, সিরাজুল হক, দুলাল মিয়া, মামুন মিয়া সহ এলাকার প্রায় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।